আর রাজা দুইটা একটা ছাপড়ি, কোনো ক্লাস নাই, কোনো সিস্টেম নাই, কোনো কথাবার্তার ধরন নাই, মনে হইতেছে বাবা মা রাস্তায় ছেড়ে দিছে সেভাবে চলতেছে। এইভাবে মানে এদের কারণে হয় কি টিকটক ফেসবুকে একটা খুব খারাপ নাম হয়, কারণ এদের কথাবার্তার ধরন তো নষ্ট। প্রথমত একটা কথা বলি, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা এরকম যে মৌসুমী আর রাজা দুইটা একটা ছাপড়ি, কোনো ক্লাস নাই, কোনো সিস্টেম নাই, কোনো কথাবার্তার ধরন নাই, মনে হইতেছে বাবা মা রাস্তায় ছেড়ে দিছে সেভাবে চলতেছে। এইভাবে মানে এদের কারণে হয় কি টিকটক ফেসবুকে একটা খুব খারাপ নাম হয়, কারণ এদের কথাবার্তার ধরন তো নষ্ট। এতে মনে হয় যেন এই টিকটক ফেসবুকের জগতে সব নষ্ট হয়ে চলাফেরা করে, কিন্তু সেরকম না। কিন্তু টিকটকে ফেসবুকে অনেক ভালোভাবে মানুষ প্রেজেন্ট হচ্ছে, ভালোভাবে ভাইরাল হচ্ছে, ভালোভাবে ভিডিও করতেছে, কিন্তু এরা চায় সবসময় কন্ট্রোভার্সির ভিতরে থাকতে। এখন বলি আখির কথা, বাচ্চার কাছ থেকে মানে মায়ের কাছ থেকে বাচ্চাকে সরানো এত সহজ না, কখনোই সম্ভব না, পারা যাবে না, কারণ বাচ্চার জন্য মা অনেক ইম্পর্টেন্ট। তিশা আপু কিন্তু মেয়ে বাবু, সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট অনেক, কিন্তু আখির বাচ্চা কিন্তু তোমার কাছে ভালো থাকবে না। আখির বাচ্চা আখির কাছেই ভালো থাকবে, তাকে আখি ভালো রাখতে পারবে, তুমি রাখতে পারবে না। মা দাবি করতে পারো, কিন্তু তুমি কখনোই পারফেক্ট, ওর জন্য পারফেক্ট মানা, সে তার বাচ্চার কাছে ভালো থাকে। আর আহাত, এই লোকটাকে কি বলবো, মানে এর নামটা আসার পরে কিছু বলারও কোনো সিস্টেম নেই। প্রথম বাচ্চা তো বউ বাচ্চা কিছু ভালো লাগে না, এখন বাচ্চাও নেওয়া লাগবে। যাই হোক, নিজেদের ফ্যামিলিগত সমস্যা নিজেদের মধ্যে রাখো, এভাবে কন্ট্রোভার্সি করে, এভাবে সমস্যা ক্রিয়েট করে, এগুলো কি ভালো? এগুলো বাচ্চারা বড় হয়ে দেখার পর ওদের উপর কি একটা প্রভাব পড়বে, এটা তো বুঝতে হবে না। যেহেতু মা বাবা হয়েছেন আপনারা, আল্লাহ আপনাদেরকে সন্তান দিয়েছেন, সেখানে আপনাদের বুঝতে হবে যে আমরা এগুলো কেন করবো, একটা কন্ট্রোভার্সি শিকার কেন হবো। ভাই, আপনারা রাজা মৌসুমীকে নিয়ে যা মজা করেন, ঘুমান, খান, ভিডিও করেন, সেটা আপনাদের বিনোদনের ক্ষেত্রে করেন, কিন্তু নিজেদের পরিবারের ভিতরে ফার্স্ট ওয়াইফ তো ছিল আখি, সেখানে ওই দুইটা ব্যক্তিকে না ঢুকাইয়ে, মানুষ মানে ওদের মতো কামলাদের না রেখে আপনারা নিজেদের সমস্যা সলভ করেন। থার্ড পার্সন কখনোই সমস্যা সমাধান করতে আসে না, তারা সমস্যা বাড়াইতে আসে। এতটুকু কমন সেন্স থাকতে হবে। বিয়ে করছিলেন আগে, এমন না যে বাচ্চাটা আপনার না, বউটা আপনার একসময় ছিল, বাচ্চাটাও আপনার, সেই হিসেবে হলো আপনার একটু সুবসান আল্লাহর হস্তে আপনার একটু থামেন। আর এই জগৎটাকে, টিকটকের ফেসবুকের এই জগৎটাকে এইভাবে পরিবেশটাকে দূষিত করেন না। এবার লাইভে এসে রিনা আপু ইচ্ছে মতো ধুয়ে দিল তিশা আহাদ মৌসুমীকে, বলল এদের জন্মের কোনো ঠিক নাই, তাই তো মুখের ভাষা এতটা খারাপ, এতটা নির্লজ্জ ব্যয় হলে একটা মানুষের পিছনে এভাবে পড়ে আছে। আর রাজার কথা কি বলবো, এদের বাপ মা মনে হয় শিক্ষা দিতে পারে নাই, তাই তো এদের মুখের ভাষা এরকম লেভেলের খারাপ। পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে। আর তিশার মুখের ভাষা আর মৌসুমীর মুখের ভাষা কতটা জঘন্য এখন সবাই কিন্তু চিনে ফেলেছে, তারা যে কতটা লেভেলের খারাপ, আর কত খারাপ হলে এরকম ভাষায় কথা বলতে পারে। এদেরকে নিয়ে রীতিমতো এখন টল করা শুরু করে দিয়েছে সবাই।